যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, মায়ার নবী, প্রেমের ছবি, ধ্যানের রবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর তামাম নবীদের সরদার করে, শান্তির দূত করে, রাহমাতুল আলামিন করে, সাফিয়েল মজনবিন করে বিশ্ব ধরনীর বুকে আল্লাহর নবীকে, তার হাবিবকে বিশ্ব ধরনীর বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজ এক পবিত্র জুম্মা, পবিত্র দিন এবং শবে মেরাজের দিন চলছে। আমরা অনেকেই ভুলে গেছি যে শবে মেরাজ কি, খেয়ালই রাখিনি, অথচ শবে মেরাজ চলছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন কুল কায়নাতের মঙ্গল কামনায়, শান্তির কামনায়। যারা শান্তি নিতে চায়, পেতে চায়, শান্তির জায়গায় আসতে চায়, তাদেরকে কিন্তু সকলকেই যেতে হবে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাঠে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাঠে গিয়ে যদি আমরা হাজির হতে পারি, অর্থাৎ তার দামানকে ধরতে পারি, তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার ভাবনা যদি আমাদের জীবনে বাস্তব পথে চলার পথে যদি বাস্তবে এটা রূপ দিতে পারি, তাহলে সরকারে কায়নাতকে ভালোবাসা হবে, আর সেই ভালোবাসা আমার রাসূল খুশি হবে এবং আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বললেন যে মানুষকে যত পৃথিবীতে সৃষ্টি আছে, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আল্লাহর মানুষ সৃষ্টি। আল্লাহ কোরআনে বলছেন যে আমি, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো যে মানুষকে সৃষ্টি করা হলো কেন? কোরআন বলছে জিন আর ইনসানকে, জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। বোঝা গেল? তাহলে আল্লাহকে আবার জিজ্ঞাসা করা হোক যে আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী আমরা কেমন করে করবো, স্তব শ্রুতি বন্দনা কেমন করে করব? আল্লাহ কোরআনে উত্তর দিলেন, যদি আমাকে কেউ পেতে চাও, আমাকে কেউ যদি জানতে চাও, আমার কাছে যদি কেউ আসতে চাও, তার জন্য একটাই মাত্র রাস্তা খোলা আছে, আর সেই রাস্তা হলো সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা। ওইখানে এসো, ওইখানে জানো, ওইখানে বোঝো। তাহলে কি হবে না, আমার হাবিব খুশি হবে, আর আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ বলছেন আমি সর্বশক্তিমান। পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কি হয়েছে, কি হচ্ছে আর কি হবে, আমি আল্লাহ সব জানি।
না, আল্লাহ জানেন না? আমি সব জানি, কিন্তু শুধুমাত্র মানুষকে, শুধুমাত্র মানুষকে আমি স্বাধীনতা দান করেছি। আমি স্বাধীনতা দান। আপনি যদি আল্লাহকে গাল দেন, কিচ্ছু হবে না। আপনি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, তাতেও কিছু হবে না। আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি ভালো বললেও কিছু বলবে না, আর খারাপ বললেও কিচ্ছু বলবে না। পৃথিবীর অনেক মানুষ চুরি, ডাকাতি, ছেনালি, রাহাজানি, ধর্ষণ করেই চলেছে, সুদ খেয়েই চলেছে। আল্লাহ কিচ্ছু বলবে না। কেন বলবে না? কেন বলবে না? আল্লাহ এই জন্য বলবে না যে আল্লাহ বলছেন যে সারা বছর স্কুলে তোমাকে মাস্টার পড়িয়েছে। সারা বছর স্কুলে মাস্টার কি করেছে? পড়িয়েছে। এই পড়ানোর জন্য বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বই তোমাকে স্কুলে দেওয়া হয়েছে, তার জন্য বিভিন্ন মাস্টার দেওয়া হয়েছে। তুমি 1 বছর পড়লে, অ্যানুয়াল যখন এক্সাম আসবে, বাৎসরিক এক্সাম যখন আসবে, ওই স্কুলের ছাত্রই তুমি ওই স্কুলে বসে পরীক্ষা দেবে। আর ওই পরীক্ষার হলে গার্ড কিন্তু যে মাস্টার পড়িয়েছে ওই মাস্টারই দেবে, নাকি না? তুমি লিখবে, মাস্টার দেখবে, ভুল লেখো আর খারাপ লেখো, মাস্টার কোনো হ্যাঁ বা না বলবে না। বলবে? মাস্টার যদি বলে দেয় অ্যানুয়াল পরীক্ষায়, তাহলে পরীক্ষার কোনো মানে আছে কি? পরীক্ষার কোনো মানে আছে? কোনো মানে নেই। পরীক্ষার হলে মাস্টার দেখছে যে ভুল লিখছে, মাস্টার বলবে না। কিন্তু পরীক্ষার আগে যখন পড়ানো হলো, তখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা চলা ফেরা এতটুকু যদি এদিক ওদিক হয়ে যায়, মাস্টার আপনাকে বলবে, মাস্টার আপনাকে শাসন করবে, মাস্টার আপনাকে ভুল ধরে দেবে, প্রয়োজন হলে আপনার গার্জেনকে ডেকে এনএসি দিয়ে বার করতে হবে। হ্যাঁ কি না? কথা ঠিক না ঠিক? তা আল্লাহ বলছেন যে দেখো, এর আগে আমি 1,24,000 নবী, পয়গম্বর, রসুল দুনিয়া পাঠিয়ে দিয়েছি। কত? 1,24,000 নবী, রসুল, পয়গম্বর আমি পাঠিয়েছি। আর প্রত্যেক নবী রসুলের কাছে আমি খবর দিয়ে দিয়েছি, কেতাব আমি দিয়েছি। 206খানা কেতাব আমি পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কেতাব কটা? না, 4টে। ইনজিল, জব্বুর, তৌরাত আর কোরআন। ঠিক আছে না? তো এই যে কেতাব এতগুলো পাঠিয়েছি, তার সাথে সাথে তাবে তাবিন পাঠিয়েছি, আর পাঠিয়েছি পিরানের পীর দস্তগীরকে পাঠিয়েছি, হিন্দেল ওলি আতায় রসুল খাজা মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়েছি, হ্যাঁ, আপনার নিজামুদ্দিনে আউলিয়া দিল্লির দুলাকে পাঠিয়েছি, বাবা ফরিউদ্দিন গঞ্জের সাকার রহমতুল্লাহকে পাঠিয়েছি। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ বলা আমি তোমাদের শিক্ষক করে পাঠিয়েছি, না পাঠাইনি? হ্যাঁ, তাহলে তোমাদের মাস্টারও পাঠিয়েছে, কেতাবও পাঠিয়েছে, স্কুলও পাঠিয়েছে। এক একটা স্কুলের নাম কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মোহাম্মদিয়া, সারবদ্দিয়া, এইরকম বহু স্কুল আছে। হ্যাঁ কি না? যে কোনো স্কুলে তুমি ভর্তি হয়ে পড়াশোনা করো, ডিগ্রি কিন্তু এক হবে। তাই চিশতিয়া পড়ো, কাদেরিয়া পড়ো, হ্যাঁ, নকশবন্দিয়া পড়ো, মুজাদ্দিদিয়া পড়ো, মোহাম্মদিয়া পড়ো, সারবদ্দিনা পড়ো, যে কোনো স্কুলে পড়ো না কেন, সার্টিফিকেটের দাম কি হবে? একই হবে। তা এই সমস্ত আমি পাঠিয়েছি। তাহলে স্কুলেও পাঠিয়েছি, মাস্টার পাঠিয়েছি, আর বিভিন্ন বিষয়ের এক একজন পারদর্শী আল্লাহওয়ালা
ফকির, হাজি, মৌলানা, মুফতি, মহাদ্দেশ, আল্লাহওয়ালা, বিভিন্ন বুঝার গানের দিনকে পাঠিয়েছি, এক একটা দিক পাল, বলুন সুবহানাল্লাহ। না কথাটা মিথ্যে কথা? বিভিন্ন সাবজেক্ট আমি বলছি। এই সমস্ত দেওয়ার পরে তোমার যখন প্রাপ্ত বয়স হয়ে গেল, তখন থেকে তোমার এক্সাম শুরু হয়ে গেছে। তুমি যেমন ক্লাসের মানুষ, যে ক্লাসে তোমার পড়াশোনা, চাই 2 হোক, 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, যে ক্লাসে তোমার পড়াশোনা, যতটুকু তোমার জ্ঞান, সেই জ্ঞান অনুসারে তোমাকে পরীক্ষায় ফেলে দেওয়া হচ্ছে। আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি, তুমি ভুল করছো কি ঠিক করছো, তুমি ভুল লিখছো কি ঠিক লিখছো, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে কিছু বলবো না। তাহলে কখন বলবো? না, যখন খাতাটা জমা নিয়ে নেবো আমি। টাইম যখন তোমার 3 ঘন্টা শেষ হয়ে যাবে, 1 মিনিটও তোমাকে পরীক্ষার হলে আর টাইম দেওয়া হবে না। যতই তুমি কান্নাকাটি করো যে স্যার আমাকে আর 5টা মিনিট টাইম দেন, আমি বাকি অ্যান্সার গুলো দিয়ে দেবো, কেউ দেবে? টাইম দেওয়া হবে না। খাপ করে খাতা নেবে, অ্যালার্ম বেজে যাবে, জমা হয়ে যাবে, খাতা কাটা শুরু হয়ে যাবে। হ্যাঁ কি না? হয় তুমি পাস করবে, প্রমোশন হবে, নয় ডিমোশন হবে, হয় নিচের দিকে নামবে, নয় ওপর দিকে। হ্যাঁ কি না? হয় পাস করবে না ফেল করবে। আল্লাহ যদি বলেন যে আমি যদি বলে দিই, আমি যদি সব করে দিই, তাহলে তো ওই লোকটা বলবে যে আল্লাহ তুই আমাকে চোর বানিয়েছিস, ওই জন্য আমি চোর হয়ে গেছি। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? ওই লোকটাকে তুই ধনী করে দিলি আর আমাকে তুই গরিব করে দিলি, ওর ঘরে মাংস এলো আর আমার ঘরে পেঁয়াজও জুটলো না, আল্লাহ এর জন্য তুই দোষী। সবাই তো আমার দিকে আঙুল তুলবে। আঙুল তুলবে না? তুলবে না? আল্লাহ বলছেন না, এর জন্য আমি দোষী নই, এর জন্য তুমি দোষী। কারণ তোমাকে আমি মানুষ করার জন্য, তোমাকে তোমার চলার জন্য, তোমার জীবনটাকে গড়ার জন্য, তোমার জীবনটাকে সুন্দর করার জন্য, আত্মার শান্তির জন্য, ইহকালের শান্তির জন্য, উহকালের শান্তির জন্য, সমস্ত জগতের শান্তির জন্য আমি সমস্ত রকমের প্রসেস, সমস্ত রকমের রাস্তা, সমস্ত রকমের সমস্যার সমাধান আমি কোরআনে দিয়ে দিয়েছি, আর তার জ্বলন্ত ব্যাখ্যা স্বরূপ আমার হাবিবকে ওখানে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহান। কথা ঠিক না বেঠিক? তুমি সেইভাবে জীবনটা করো। আমরা তো সবাই বলবো যে আমরা মুসলমান। না, মুসলমান হওয়া যায় না। জব্বারের ঘরে, করিমের ঘরে জন্মগ্রহণ করলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হবে না, যতক্ষণ না আপনি কালেমা না পাঠ করেন। আপনারা সবাই বলবো, আমরা সবাই বলবো যে আমরা কলমা পড়ি, বলবো না? বলবো না? হ্যাঁ না বলুন না? আমরা সবাই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার দূত, পয়গম্বর, আল্লাহর হাবিব বলে আমরা স্বীকার করি। আপনি মুখে বললেন, দিলে বিশ্বাস করলেন না। মুখে বললেন, দিলেও বিশ্বাস করলেন, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার উল্টো রাউন্ড এলো, উল্টো গুমটি এলো, উল্টো পথে আপনি হাঁটলেন। যার দিলে রসুলের মহাব্বত আছে, যাকে হাবিবুল্লাহকে যে মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে যে দিলের মধ্যে রেখে দিয়েছে, সেই ব্যক্তি কোনদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, গীবত করতে পারে না, সুদ খেতে পারে না, হারাম কাজ করতে পারে না। পারে? কিন্তু আমাদের জীবনে তো চলার পথে প্রত্যেক দিনই
হাজার হাজার ভুল হচ্ছে, আর হাজার হাজার হারাম কাজ করেই চলেছে। আপনি কোন পথে যাবেন আর কি করবেন, কোনটা আপনার জন্য সহি আর কোনটা সহি নয়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কি করবেন, কেমন করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কোন জিনিসটা খাবেন, কোন জিনিসটা খাবেন না, টোটাল কোরআন শরীফে রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আপনি তো সেটা নেবেন না। আপনি আমি সবাই বলি আমরা মুসলমান, মুসলমান হওয়া এত সোজা জিনিস নয়। মুসলমান তখনই হবে যে জবান দিয়ে কলমা পড়ে নেবে, দিলে বিশ্বাস করবে, আর কাজে প্রমাণ করে সে দেখাবে। আমার মতন এত বড় দাড়ি রাখলেন, টুপি পরলেন, পিরান করলেন, কারো জমির আল ছেটে দিলেন, যে আপনার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নেই। সারা পৃথিবীতে যত অলি আছে সব এক বস্তায় বেঁধে দাও আর সবাইকে বলো দোয়া করতে, কারো ক্ষমতা নেই আপনাকে বাঁচাতে পারে। কারণ আপনি পরের হক মেরেছেন। কার হক মেরেছেন? পাশের জমিদারের হক মেরেছেন, পাশের জায়গা বেশি করে আপনি নিয়েছেন, তার হক মেরেছেন। সে যদি মাফ করে তবেই মাফ হবে, নচেত কারো পৃথিবীর ক্ষমতা নেই যে আপনাকে মাফ দিতে পারে। কেউ যদি আমার কাছে অন্যায় করে, আমার কাছে যদি মাপ চায়, আমি যদি মাপ দিই তবেই মাপ হবে, নাকি গোটা গ্রামের লোকের কাছে মাপ চাইলে হবে? হবে না। হবে বা হবে না, এত সোজা জিনিস নয়। তো সমস্ত বিষয় পঙ্খানুপঙ্খানুভাবে হাদিস, কোরআন, আজমা, কিয়াস, ফিকা, দলিল যা এসেছে ইসলামে, সমস্ত সমস্যার সমাধান তাতে দেওয়া আছে। কিন্তু আমরা সেগুলোকে ফলো করি। আমার মতন এই দাড়ি রাখুন, টুপি পরুন, পেগান পরুন, আর যদি চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, কি হবে? এইসব দাড়ি, টুপি, পিরানের আর কোনো দাম থাকবে? থাকবে? কিন্তু আমরা তো রোজই করে চলেছি। হ্যাঁ, আপনার পাড়ায় যদি 10টা ঝামেলা হয়, 10টা বিচার হয়, দেখবেন এই ঝামেলা নিয়ে হচ্ছে, হয় জায়গা নিয়ে, কি গো, আর নয় কেউ কাউকে বিরুদ্ধে কোনো কটু কথা বলেছে সেই নিয়ে। ইসলাম কোনোদিন পরনিন্দা করতে পারে না, ইসলাম কোনোদিন কারো খারাপই চাইতে পারে না। ইসলাম একটা সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনা করে কে? ইসলাম। ইসলামে এমন পর্যন্ত বলা আছে যা পৃথিবীর কোন রিলিজিয়নে বলা হয়নি, যে একটা মানুষের উপর যদি কেউ অন্যায় করে, একটা মানুষের উপর, নিরীহ মানুষ, গরিব মানুষ, তার উপর যদি কেউ জুলুম করে, ও যেন গোটা পৃথিবীর মানুষ জাতির উপর জুলুম করলো, সমস্ত গুনাহ তার উপর চেপে যাবে। না বোঝা গেল না? ইসলাম এই শিখিয়েছে। ইসলাম কাটাকাটি, মারামারি, হানাহানি শেখেনি। শুধু একটাই মাত্র, ন্যায়ের জন্য, ন্যায়ের জন্য আপনি তলোয়ার ধরতে পারেন, অর্থাৎ আইনি পথে, এখন তো তলার যুগ নেই, আইনি পথে আপনি হাঁটতে পারেন, সেটা বৈধ। না বোঝা যায়নি? আপনার ঘর আছে, আপনার ঘরে একজন ঢুকে গেল, যে বললো এটা আমার ঘর, আপনি বেরিয়ে যান, তা আপনি কি করবেন? পুজো করবেন? আরে বলবেন তো পুজো করবেন। তখন আপনাকে কি যেতে করতে হবে? আইনি পথে হাঁটতে হবে। আর সেই আইনি পথে হাঁটাটা আপনার জন্য বৈধ এবং হালাল, কোনো অন্যায় নয়। বোঝা গেল কথাটা? কেন সে অন্যায় করেছে, বুঝিয়ে বলার পর যদি না হয়, তাহলে আইনি পথে আপনি কি করতে পারেন? হাঁটতে পারেন। কিন্তু আপনি যদি অন্যায় ভাবে কারো গরিব মানুষের হককে যদি ছিনিয়ে নেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তসবিহ, আপনার তেলাওয়াত সব বেকার হয়ে যাবে, কিছু দাম আসবে না, কোনো কাজে আসবে না। কোরআন শরীফে এসেছে, হে মোহাম্মদ বলে দাও, ওরা নামাজ পড়তে যেন না আসে।
82 বার কোরআন শরীফে বলা হয়েছে যে নামাজ পড়ো, যাকাত দাও, আকিমুস সালাত আকিমুজ যাকাত, নামাজ পড়ো এবং যাকাত দাও। 82 বার বলা হয়েছে। আবার ওই কোরআনেই বলা হয়েছে যে হে আমার হাবিব, হে মোহাম্মদ, ওদের বলে দাও ওরা যেন নামাজ পড়তে মসজিদে না আসে। আল্লাহ মানা করছে। কারা? কাদেরকে মানা করবে? যারা গরিবের হককে মেরে দিল, যারা গরিবের হক মেরে দিল, যারা কথা দিয়ে কথা রাখলো না, আর যারা মিথ্যে কথা বললো। এই তিনটে গুণ যার মধ্যে আছে, ওদের নামাজ কবুল হবে না। আর আমার হাবিব ওদের বলে দাও ওরা নামাজ পড়তে যেন না আছে। এই তিনটে গুণের অধিকারী আমরা সকলে না কম বেশি। হ্যাঁ, এখন তো যা যুগ এসে গেছে, বাপ বেটাকে কাছে মিথ্যে কথা বলছে, না রে বাবা আমার কাছে পয়সা নেই, তুই দিলে তবে বাজার হচ্ছে। হ্যাঁ, বেটা বললো তুমি আব্বা পয়সা চাইলে কি হবে, তো মাইনে পাইনি, আর ও মাসে পা যা পেয়েছিল তো খরচা হয়ে গেছে, নেই। বেটা বাপের কাছে মিথ্যে বলছে, বেটা বাপ ও বেটার কাছে মিথ্যে কি গো, স্ত্রী স্বামীর কাছে মিথ্যে কথা বলছে, আবার স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যে কথা বলছে, বলে আগামী যাবো বাপের বাড়ি, কিছু টাকা দাও। বললো সে তো কবে শেষ হয়ে গেছে, টাকা ব্যাংক থেকে তুলেছিল, শেষ হয়ে গেছে, আছে পরের মাসে যাবে। বউয়ের কাছে টাকা চাইছে, বউ বলে তুমি জানলে না সেদিন মেহমানের লোক কুটুম এলো, তুমি করেছিলে, সব তো খরচ করে ফেলেছি। প্রায় আকসার এইগুলো হয় না, হয়নি? তাহলে এখন যে অবস্থা পৃথিবীর, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, ছেলে বাপকে বিশ্বাস করতে পারছে না, বাপ ছেলেকে বিশ্বাস করতে পারছে না, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এখানে আমরা জানি না যে আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কতটা আল্লাহর কাছে কবুল হবে, না বোঝা যাবে। আর প্রত্যেক পাড়া মহল্লা যদি বিচার করে দেখা যায়, 100টা ঘর যদি বাস করে, তা 1000 মামলা সেখানে ঝুলে আছে, মুসলিম এরিয়া বিশেষ করে। না কথাটা মিথ্যে কথা? হ্যাঁ, তো কি হবে? ইসলাম তো এটা শেখাতে আসেনি, ইসলাম তো এটা পথ দেখাতে আসেনি। অতএব এ থেকে দূরে থাকুন, আল্লাহ রসুলের দামানকে ধরুন, আল্লাহ রসুলের আদর্শ নীতিকে ধরুন। এখন হয়তো এই কথাগুলো আপনাদের কাছে মোটেই ভালো লাগে, বলছেন হুজুর আপনি সব কি বলছেন, আমরা এত কিছু করতেছি, আমাদের কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না, 1 পয়সা খানা কড়ি কাজে লাগবে না। আপনি শুধু শোনেননি, আজকে এই যে অনলাইন চলছে, সারা পৃথিবীর মানুষ শুনছে এই বক্তব্য, না বুঝতে পারছেন না? আপনি ভাবছেন আমি বুঝে নিব যে বোকা, আপনার পাড়ায় বোকা শোল মাছ বিক্রি করছেন, সারা পৃথিবী দেখছে এই রেকর্ডটা, শুনছে এই বক্তব্য। আজ আপনার ভালো লাগবে না, কারণ কি জানেন? শুধু একটাই তার কারণ, সেটা হলো এই আপনার টাইফয়েড হয়ে গেছে, আপনার টাইফয়েড হয়ে গেছে। টাইফয়েড হলে জিভে একটা লেয়ার পড়ে যায়, জিভে একটা লেয়ার পড়ে যায়, ছেলে রোগা হয়ে গেছে, মা ব্যস্ত যে জ্বর তো কমছে না, তার ওই ছেলেও আবার খাচ্ছে না, তাহলে আমার ছেলে কি মারা যাবে? মা ব্যস্ত, একটা খাবার খাওয়াতে যাচ্ছে, বলছে মা এই ভালো লাগে না, আমি খাবো। মা ব্যস্ত হয়ে ফ্রিজ থেকে ভালো মিষ্টি নিয়েছে, কমলা ভোগ নিয়েছে, রাজভোগ নিয়ে এসেছে, বাবা এটা খা। কিন্তু জেনে রাখবেন, যখন টাইফয়েড হয় তখন জিভে আমাদের কি হয়, একটা লেয়ার পড়ে যায়, আর সেই লেয়ারটা পড়ে গেলে টাইফয়েড হলে, তার মা যখন মিষ্টিটা খাওয়াতে গেল, ছেলেটা থুতো করে ফেলে দিল। মা জিজ্ঞেস করছে তুই ফেলে দিলি কেন? বললো মা এই মিষ্টিটা তিতো লাগছে, তিতো লাগছে। মিষ্টি কোনদিন তিতো হয়? মিষ্টি কোনদিন তিতো হয়? তার কারণটা কি? ওকে টাইফয়েডে ওর জিভে একটা কি হয়েছে, লেয়ার পড়ে গেছে। আবার কিছুদিন বাদে ওই মায়েরই আরেকটা বাচ্চা মাঠে ঘুড়ি নিয়ে খেলতে খেলতে সে ছুটে এসে বললো মা আমার পায়ে কি কামড়ে দিয়েছে।
রক্ত বেরোচ্ছে, সকল লোক দেখে বললো মনে হয় এটা সাপ কামড়েছে। না, বুঝতে পারলেন না? মা তো একবার কেঁদে ব্যাকুল, আমার ছেলেকে সাপ কামড়েছে, কিন্তু বুঝবো কি করে এটা সাপে কামড়েছে কি অন্য কিছু? বাচ্চা ছেলে বলতে পারছে না। একজন বলে এক কাজ করো, নিম পাতা নিয়ে এসো। কি পাতা? নিম পাতা কি তিতো না মিষ্টি? তিতো। সে নিম পাতা নিয়ে আসলো, বাচ্চাটাকে গালে দিয়ে বললো তুমি চিবিয়ে দেখো। বাচ্চা চিবালো, চিবিয়ে বলছে মা তেতো তো নয়, একটু মিষ্টি ভাব লাগছে। মা খাউমাম করে কেঁদে উঠলো, পাড়ালো, বললো কি বুঝলে? বলে এই কথাই বুঝলাম যে নিম পাতা তিতো হয়, মিষ্টি তো কোনোদিন হয়নি। তা আমার ছেলেকে এটা সাপে কামড়েছে, সাপের বিষের ক্রিয়ার জন্য যাদের বিষ উঠে যাবে তাদের নিম পাতাটা মিষ্টি লাগবে। তাহলে এখানে দুটো জিনিস দেখা গেল। কি দেখা গেল? একটা টাইফয়েড হওয়ায় জিভে লেয়ার পড়ায় মিষ্টি এখানে তেতো হয়ে গেছে, হ্যাঁ কি না? আর ওখানে সাপে কামড়েছে, তার অ্যাকশনে তিতো ওখানে মিষ্টি হয়ে গেছে। কথাটা ঠিক না ঠিক? যে তা আপনাকে যে শয়তান কামড়েছে, বিষটা আপনার শরীরে চলে গেছে, আপনার কাছে এই খারাপ জিনিসগুলো মদ, জুয়া, সারাবি, নাচ, গান, উলঙ্গপনা, দেহিয়াপনা, এটা আপনার কাছে খুব ভালো, কারণ আপনাকে কে দংশন করেছে? শয়তান দংশন করেছে, শয়তান কামড়ে নিয়েছে। এই শয়তানের কামড়ে ওই বিষেতে আপনার কাছে খারাপটা, তিতোটা ভালো বলে প্রমাণ হয়ে গেছে। যে আর এখানে ভালো জিনিসটা আপনার ভালো যে জিনিসটা সেটা আপনার কাছে তিতো হয়ে গেছে, কারণ আপনার টাইফয়েডের জিভে একটা লেয়ার হয়ে গেছে। কিন্তু জেনে রাখবেন ওই বিষ কিন্তু একদিন না একদিন নামবে। নামবে না? নামবে না? শেষ হবে না? হবে না? যে কোন দিন? যেদিন মানুষ মারা যাবে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন হয়ে যাবে, সেই দিন কি হবে? তার চোখের সামনে কবরে শোয়াবার সাথে সাথে পৃথিবীর যা কিছু সে করেছে আর যারা মাটি দিতে এসেছে, কি বললাম? সারা জীবন যা করেছে আর পৃথিবীতে যত মানুষ মাটি মঞ্জিল দিতে এসেছে, যা কথা কইছে, সে সব দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পায়। বলবেন না সুবহানাল্লাহ? তার নিজের দুর্দশার কথা দেখে ওই প্রত্যেক মুর্দা আল্লাহর কাছে কাঁদে সঙ্গে সঙ্গে, যে আল্লাহ আমাকে আর একবার সময় দেন, কিছুটা সময় দেন, আমি তওবা করে আমি ভালো কাজ আবার করব। আল্লাহ বলবেন না, ও শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, খাতা জমা দিতেই হবে, খাতা জমা দিতেই হবে। 3 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হয়েছিল, 3 ঘন্টা তোমার শেষ হয়ে গেছে, খাতা জমা তোমাকে দিতেই হবে। হবে না? এটাই হচ্ছে সার্কুলার, এটাই হলো আইন। সেই দিন কিন্তু সকল মুর্দারের মুখ থেকে আওয়াজ আসবে, হাহা লাদরি, হাহা লাদরি, আমি কি করলাম, কি ভুল করলাম। কারণ বিষটা সেদিন নেমে গেছে, সে বুঝতে পেরেছে এটা মিষ্টি নয়, এটা তিত। না বোঝা যায়নি? আজ ওলামায়ে কেরাম, হাক্কানি আলেম, পীর, বুজারগানে দিন, গাউস, কুতুব, নবী যত পৃথিবীতে এসেছেন, যত কথা বলে গেছেন, একটাও হাদিস কোরআনের বাইরের কথা কিছু নেই। আমরা বাইরে চলছি। যে কেউ বলে আমি এখানে মরিদ, কেউ বলে ওখানে মরিদ। আরে তুই যে চুলোই পারে মরিদ হবে কেন, কোন যায় আসেনি। কোরআন হাদিসের মধ্যে থেকেই তারা পীর হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, বুঝের গানের দিন হয়েছে। যদি কেউ আল্লাহ হাদিস কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে পীর হতে পারে না, ওলি হতে পারে না, গৌস হতে পারে না, কিছু হতে পারে। হতে পারে হাদিসের বিরুদ্ধে গেলে মানে রসুলের বিরুদ্ধে যাওয়া, আর কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। সে মানুষ আর মানুষই থাকতে পারে। কথা ঠিক না বেটে? তুমি হাদিস কোরআন মোতাবেক চলো না, কে তোমাকে মানা করেছে? বোঝার জন্যই তো জ্ঞানী মানুষের দরকার, বোঝার জন্য জ্ঞানী মানুষের দরকার। বই পড়লেই যদি সব বোঝা যেত,
তাহলে স্কুলের মাস্টার লাগতো না, ক্লাস ওয়াইজে বই কিনে ঘরে পড়লেই হয়ে যেত। কি গো, টিউশনই লাগতো না, স্কুলের মাস্টার এত লাগতো না, তার একটা পরিবেশের জায়গা এত লাগতো না। কথা ঠিক না বেঠিক? না না বন্ধু, এত সোজা নয় যে তুমি সব বুঝে যাবে। পৃথিবীর একটা আল্লাহ বলার দেখাও যে উদাউদ তার গুরু ছাড়া সে পীর হয়েছে, আল্লাহ বলা হয়েছে, একটা দেখাও। যে পৃথিবীর এমন কোন ওলি নেই, গৌস নেই, কুতুব নেই, ফকির নেই, দরবেশ নেই, আল্লাহ বলা নেই যে যার পীর নেই। চারটে যে মজাব আছে তাদেরও পীর আছে, চার তরিকা আছে তারও পীর আছে, যত ইমাম আছে তাদের পীর আছে। যে হযরত আলী, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পীর হলেন দয়ার নবী দুজানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আয় আলী, তুমি তো তোমার পীর তো না হলে আল্লাহ রাসূল, তা আল্লাহ রাসূলের তো কোনো পীর নেই, ওনার পীর কে? মাওলা আলী বলেছিলেন, আমার পীর আমার রাসূল, আর রাসূলের পীর আমার আল্লাহ। যে অন্যদিন আবার বলবো এটা কেন কিভাবে হয়। তো অতএব এই জিনিসগুলোকে আপনারা চিন্তা রাখুন। মানুষ যদি হতে হয় আমাদের, আল্লাহওয়ালা যদি হতে হয়, ইমানদার যদি হতে হয়, ইসলামে যদি দাখিল হতে হয়, ইসলামের যে থিওরি আছে, যে নিয়ম আছে, যে প্রসেস আছে, আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ কি না? আল্লাহ যেন আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষকে এই পথে চলার তৌফিক দান করে। অনন্ত বিল্লাহ।